আল্লাহর নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অন্যায় আর অপরাধ আমার মালিক মাফ করে দিবে না। আমার নবীজি বললেন, ও সাহাবীরে, তুমি কি এমন অন্যায় করেছো যে তুমি আমার আল্লাহ রহমত থেকে বেশি গুনাহ তুমি করে ফেলেছো? ওই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি যে অন্যায় করেছি। আল্লাহ নবীজি বলেন, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো? ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, শিরিক করি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? হত্যার মতো গুনাহ কি তুমি করেছো নাকি? ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যার মতো গুনাহ করি নাই, আমি হত্যার মতো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আল্লাহ নবীজি বললেন, তাহলে তুমি কি করেছো একটু আমাকে বলো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি একজন চোর ছিলাম। আমি যদি শুনতাম মদিনার জমিনে যদি কোনো মানুষ মরে যেত, তাহলে আমি তার কবরটা খনন করতাম। এরপরে তার কবরটা খনন করে আমি তাকে উলঙ্গ করে তার কাপড়গুলি আমি আমার হাতের ভিতরে নিয়ে আসতাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি শুনতেছিলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বের ন্যায় আমি শুনতে পারলাম মদিনায় একজন মহিলা মারা গেছে। তো আমি যখন তার কবরটা খনন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম ওই নারীটা এত সুন্দর, এত সুশ্রী ছিল। আমার ঘাড়ের উপরে শয়তান সোয়ার করেছে, আমাকে বলে, এ যুবক, তুমি এর মতো সুন্দরী মহিলা জীবনে কোনোদিন পাবে না। তুমি ইচ্ছা করলে তুমি তার সঙ্গে জেনায় লিপ্ত হতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি কবরের ভিতরে প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করে আমি ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ওই নারীটা আমি যখন তাকে উলঙ্গ করে যখন আমি তার কাপড়গুলি যখন নিয়ে আসলাম, দেখতে পেলাম এত সুন্দর, এত সুশ্রী মহিলা আমি আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই। আমি ওই মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হলাম। আমি যখন জেনা করে যখন কবর থেকে উঠে আসব, তখন আমি আওয়াজ শুনতে পেলাম, আমার কানের ভিতরে আওয়াজ চলে আসলো, যুবক, তুমি আমার মালিকের দরবারে অপবিত্র অবস্থায় উঠানোর ব্যবস্থা তুমি করে দিলে। এ যুবক, আমি কি অন্যায় করেছিলাম যে তুমি আমার সঙ্গে জেনা করলে? ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি আমার রব মাফ করবে কিনা? আমার নবীজি বললেন, ও সাহাবীরে, তুমি যে গুনাহ করেছো, তুমি যে অন্যায় করেছো, এই গুনাহ আমার রব তোমাকে মাফ করে দিবে না। এই সাহাবী এক দৌড়ে পাহাড়ের চূড়ার ভিতরে চলে গেলেন।
পাহাড়ের চূড়ার ভিতরে খানা দানা নাই, সেজদার ভিতরে পড়ে গেছেন আর বলে রব্বুল আলামিন, ও আমার রব, আমি যে গুনাহ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে জেনা করেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। ওই সাহাবী সেজদার ভিতরে পরে পরে কাঁদে। আমার নবীজির কাছে মুসলমান ইমানদার অনেক লম্বা কথা, যেটা আমি আপনাকে বুঝাইতে চাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, দীর্ঘ 1 মাস ওই যুবক খেয়ে না খেয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদার ভিতরে পড়ে থাকে আর আমার রবকে বলে, রব, তুমি যদি আমাকে মাফ না করে দাও, কিয়ামতের ময়দানে জেনাকারদের কাতারে আমাকে দাঁড় হওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো, তামাম কুল কায়নাতের রিজিকের জিম্মাদার কি আপনি না?